আল্লাহ বলেন, তুমি ভাবছো আমি তোমার দোয়াগুলো কবুল করছি না, তোমার দোয়াগুলোর উত্তর আমি দিচ্ছি না, তুমি যা চাচ্ছ তা পাচ্ছ না। গভীর আগ্রহীর সহিত আমি রব্বে কারিমকে তুমি স্মরণ করছো, তাহাজ্জুদ পড়ছো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার কাছে অনেক প্রার্থনা করছো, কিন্তু তোমার দোয়াগুলো কোনোভাবেই কবুল হচ্ছে না। কি ভাবছো আমি রব্বে কারিম কি তোমার পথ চলা বন্ধ করে দিয়েছি? তোমার দোয়াগুলো কি বন্ধ করে দিয়েছি? না বান্দা, আমি কখনো বন্ধ করি নাই। আমি রব্বে কারিম তোমার প্রতিটা দোয়াই কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন দোয়া করে প্রত্যেকটা দোয়াই আমি আল্লাহ তাআলা কবুল করি। বান্দার কল্যাণের জন্য কিছু দোয়া আমি দুনিয়াতেই দিয়ে দেই, আর কিছু দোয়া আমি আখিরাতের জন্য রেখে দিই, যাতে করে বান্দা মৃত্যুর পরে একটু সুখে শান্তিতে থাকতে পারে। বান্দা, তোমার কষ্টগুলো আমি সওয়াবের দ্বারা ভরপুর করে রেখেছি, আর তোমার অপেক্ষাকে আমি একটা পথ তৈরি করেছি, যে পথ দ্বারা তুমি সাফল্যের মুখ দেখতে পাবে, যে পথ দ্বারা তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। এমন একটি পথ আমি তোমার দোয়ার মাধ্যমে তৈরি করেছি। এই হাদিসগুলো থেকে আমরা এতটুকুই শিক্ষা পেয়েছি যে আমরা যে কোনো দোয়াই করি না কেন, রব্বে কারিম আমাদের প্রতিটা দোয়াই কবুল করে। এজন্যই বলি ভাই, হতাশ হয়েন না। আপনার রব আছে, আপনার রবের কাছে বলেন, আপনার রবের কাছে আপনি যা বলবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ।